Hello everyone, Assalamu alaikum. First of all, pardon my mistakes because I'm not an expert in this field. I'm not an expert. I'm still learning. I love making this kind of videos. That's why I'm doing this. Today, I'm going to talk about Codeforce round 1096, which is a divisional 3 round in Codeforces. Today, I managed to solve 5 of the problems. That's why I'm making a discussion video on the problem. So while continuing the discussion part, I will be speaking in Bangla. Okay, let's get started. Okay, আমরা প্রথম প্রবলেম থেকে শুরু করি। Here's the first problem. খুবই বেসিক একটা প্রবলেম। চলুন আমরা একটু পড়ে নিই স্টেটমেন্টে কি বলছে আর কি। ইউসুফ ইজ এট দ্য কোঅর্ডিনেট 0 0, মানে ইউসুফ নামে একজন আছে কোঅর্ডিনেট 0 0 তে, and wants to reach a plate of কৌশলী at xy, মানে 0 0 থেকে xy এর মধ্যে যেতে হবে তাকে। টু গেট দেয়ার, তার কয়েকটা সিস্টেম আছে সেখানে যাওয়ার জন্য। ইউসুফ টেক্স লং স্টেপস from any point a b. A long step moves him a plus 2 comma b অথবা a b comma 2. However, Yusuf is allowed to take at most one short step during his entire journey. A short steps move him to a plus 1 b or a b plus 1. Can Yusuf reach exact coordinate xy of the Koshari plate? ওকে, এখানে জাস্ট ইনপুট গুলো বলে দিছে আর আউটপুট হিসেবে ইয়েস অর নো আমাদেরকে লিখতে হবে। তো প্রবলেমে কি বলছে আমরা একটু আগে বুঝে নিই। এখানে অ্যাকচুয়ালি যে লোকটার কথা বলে সে 0 0 কোঅর্ডিনেটে আছে, সেখান থেকে তাকে এক্স ওয়াই তে যেতে হবে। আর তার কাছে রাস্তা আছে কয়টা? দুইটা অপশন আছে, একটা হচ্ছে লং 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 স্টেপের অপশন, একটা হচ্ছে শর্ট স্টেপের অপশন। তো যদি আমরা এটা খাতায় লিখি, ব্ল্যাক হোয়াইট বোর্ডে লিখি। ওকে, তো তার কাছে কি কি অপশন আছে? সে আছে 0 0 তে, তাকে যেতে হবে এক্স ওয়াই তে। তার কি কি স্টেপ আছে? সে সে কয়টা পদ্ধতি অবলম্বন করতে পারে, লং স্টেপ আর শর্ট স্টেপ। বাট তাকে যে শর্ট স্টেপটা আছে সেটা কিন্তু একবার, জাস্ট ওয়ান্স, এট মোস্ট ওয়ান্স সে ইউজ করতে পারবে। দেখেন এখানে, ওকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো সে লং স্টেপ হিসেবে কি করতে পারে? ধরেন এইটা এইটা এ, এইটা বি। তো সে এ প্লাস 2 করতে পারে আর বিতে থাকতে পারে। মানে সে এই যে এক্স কোঅর্ডিনেটের দিকে 2 ঘর আগাইতে পারে আর বি তে সেম থাকতে হবে। অথবা সে আরেকটা হতে পারে কি, সে বি তে 2 ঘর এগিয়ে যাবে আর এ তে সেম থাকবে। এই একটা স্টেপ। আর শর্ট স্টেপের ক্ষেত্রে কি আছে? শর্টের ক্ষেত্রে যে কোনো একদিকে সে এক ঘর আগাবে, হয় সে এ প্লাস ওয়ান অথবা প্লাস ওয়ান বি অথবা এ বি প্লাস ওয়ান। তো তার কাছে এই কয়েকটা অপশন আছে। তো এই জিনিসটা সে লং স্টেপ লং স্টেপ সে যতবার ইচ্ছে নিতে পারবে, বাট এইটা সে এট মোস্ট একবার নিতে পারবে। ওকে, তো এটা থেকে আমরা কি বুঝতে পারি? আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে কাজ করি, মনে করেন আমরা যদি একজন 0 0 তে আছে, আমাদেরকে যেতে হবে ধরেন 2 4 এ, এখান থেকে এখানে যাওয়া লাগবে। তো সে যদি এদিকে 2 ঘর যায়, তার মানে 2 হইলো, 2 0 তে রইলো, মানে আমরা 2 যোগ করলাম। তারপরে সে এদিকে আরো 2 গেল, তাহলে 2 2 তে চলে আসলো। একসাথে কিন্তু দুইটা লাফ দিতে পারবে না। দেন দেন আমরা যদি এরপরের স্টেপে কি করবে, সে সে 2 এ থাকলো, তারপরে আরো আরো প্লাস 2 করে সে চলে গেল 2 4 এ। তো ইজিলি চলে আসতে পারছে। তার কয়টা স্টেপ লাগছে? একটা লং স্টেপ, দুইটা লং স্টেপ, তিনটা। সে তিনটা লং স্টেপ নিয়ে সে এইখানে চলে আসতে পারছে। এখন সে যদি চাইতো আরেকটা স্টেপ নিত, তাহলে কি হতো? যদি একটা শর্ট স্টেপ নিত, হয় সে 3 4 এ আসতো, বা অথবা সে 2 5 এ যেতে পারতো। কারণ কি, সে যে কোনো একটা কোঅর্ডিনেটে এক ঘর আগাতে পারবে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা একটু মানে ভালোভাবে একটু অ্যানালাইজ করি, তাহলে দেখতে পারি যে সে সে দুইটা লং অথবা শর্ট দুইটা মিলে সে আহ হয় সে দুইটা ইভেন অপশনে যেতে পারে, অথবা সে একটা ইভেন একটা অডে যেতে পারে। কখনো সে দেখবা, মানে ধরেন এরকম 3 5 বা 1 1 বা এরকম 3 5 এরকম, মানে দুইটাই অড পজিশনে তার পক্ষে যাওয়া কখনোই পসিবল না। কারণ কি, দুইটাই অড পজিশনে যেতে গেলে তাকে হয় এরকম ভাবে দুইটা প্লাস ওয়ান একসাথে করা লাগবে, মানে দুইটা দুইটা জায়গাতে তার
অড বানাতে হবে, কারণ সে কিন্তু 0 0-তে আছে। তো একটা ইভেন পজিশন থেকে একটা মাত্র শর্ট স্টেপ, মানে একটা মাত্র সে +1 করে, যে কোনো একদিকে +1 করে, সে দুইটাকেই অড বানাতে পারবে না। সো আমাদের আনসারটা কি হবে? আমাদের আনসারটা হবে এরকম, সে যদি আমাদের এক্স ওয়াইটা, যদি আমাদের এক্স ওয়াইটা বোথ যদি অড হয়, এক্স ইকুয়াল যদি অড হয়, ওয়াইও যদি অড হয়, এক্স ওয়াই দুইটা যদি অড হয়, তাহলে আমাদের আমাদের কি মানে পসিবল না পৌঁছানো, তাহলে আমাদের আনসার হবে নো, আদারওয়াইজ আমাদের হবে ইয়েস। ওকে, নিজেরা একটু চেষ্টা করে দেখতে পারেন, এগুলা কয়েকটা এক্সাম্পল রান করলে হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। যদি আমি কোডটা দেখাই, here's the code, খুবই বেসিক একটা কোড। জাস্ট এক্স ওয়াই ইনপুট নিলাম, আর তার মধ্যে দেখলাম যে এক্স অড কিনা এন্ড ওয়াই অড কিনা। যদি অড হয় তাহলে নো, আর তাছাড়া ইয়েস। আমি এখানে ইয়েস আর নো কে একটু আগেই ডিফাইন করে রাখছি। ওকে, সো I guess it's clear. So let's move on to the next problem, which is party monster. ওকে, সো এটার মধ্যে কি আছে? এটা খুবই দেখতে খুবই ভয় লাগে একটা প্রবলেম, বাট খুবই ইজি একটা প্রবলেম। দেওয়া আছে একটা সিকোয়েন্স অফ স্ট্রিং দেওয়া আছে। সিকোয়েন্স অফ স্ট্রিং এর মধ্যে শুধু ব্র্যাকেটের চিহ্নগুলো থাকবে, আর একটা অপারেশন দেওয়া আছে যেটা আমরা শুধুমাত্র একবারই ইউজ করতে পারবো। অপারেশনটা কি? সেটা হচ্ছে একটা একটা স্ট্রিং এর চুজ স্ট্রিং থেকে, আচ্ছা আমরা পড়ি বিষয়টা। Choose a substring, অপারেশনটা পড়ি। Choose a substring of S and remove it. Then you may reinsert the removed characters back into the remaining string one by one. Each character can be placed at any arbitrary position independently of others. Yusuf wants you to determine whether it is possible to obtain a regular bracket sequence after performing an operation at most once. তার মানে ওই স্ট্রিং থেকে সে যে কোনো একটা সাব স্ট্রিং নিতে পারবে, নিয়ে এসে ক্যারেক্টার গুলাকে, যে যে স্ট্রিংটা নিয়ে এসে সেটার যে ক্যারেক্টার গুলো আছে এটাকে সে এক্সিস্টেড স্ট্রিং এর মধ্যে যে কোনো জায়গায় সে ইনপুট করতে পারবে। তারপরে সে চেক করবে যে সেটা একটা মানে আমাদের একটা ভ্যালিড ব্র্যাকেট সিকোয়েন্স হচ্ছে কিনা। ওকে, সো এটা দেখে প্রবলেম দেখে অনেকে মনে হতে পারে খুবই কঠিন, বাট আপনারা যদি এই স্ট্রিংটা পুরোটাকে একটা সাব স্ট্রিং ধরে নেন, যে পুরো স্ট্রিংটাকে আপনি আপনার হাতে নিয়ে নিলেন, তারপরে আচ্ছা আমি এটা একটু বোর্ডে লিখি। ধরেন আমাদের একটা স্ট্রিং এরকম দেওয়া আছে। ওকে, সো এটা থেকে আমাদেরকে বলছে কি আমরা যে কোনো একটা সাব স্ট্রিং নিতে পারবো। সাব স্ট্রিং মানে কি, যে কোনো, এই তো এটা একটা সাব স্ট্রিং, এটা একটা সাব স্ট্রিং, এই পুরাটাও কিন্তু একটা সাব স্ট্রিং ধরা যায়। তো আমরা যদি সম্পূর্ণ স্ট্রিংটা নিয়ে নিই, সম্পূর্ণ স্ট্রিংটা নিয়ে যদি আমরা দেখি যে আসলে আমরা এগুলা দিয়ে আমরা একটা মানে ভ্যালিড সিকোয়েন্স বানাতে পারি কিনা। তো ভ্যালিড সিকোয়েন্স কোনগুলা? ধরেন এইটা একটা ভ্যালিড সিকোয়েন্স, এটা এইটা একটা ভ্যালিড সিকোয়েন্স, এরকম এটা একটা ভ্যালিড সিকোয়েন্স। তো আমরা চেক করব কি, যে আমরা প্রথমে আমার যে আইডিয়াটা, এটা কি প্রথমে আমরা কি করব, সম্পূর্ণ স্ট্রিংটাকে আমরা নিয়ে নিব সাবস্ট্রিং হিসাবে, কারণ আমাদেরকে যেহেতু এট মোস্ট ওয়ান, আমরা যেহেতু একটা মাত্র অপারেশন করতে পারবো, তো আমরা কি করব, আমরা সম্পূর্ণ স্ট্রিংটাকে সাবস্ট্রিং হিসেবে নিয়ে নিব। ধরেন আমাদের এইটা দেওয়া ছিল না, এটা এরকম, এটা তো ভ্যালিড না, তো এটাকে আমরা সম্পূর্ণটাকে আমরা সাবস্ট্রিং হিসেবে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের কাছে কি হচ্ছে, আমাদের কাছে আছে হচ্ছে এই তিনটা রাইট, সরি রাইট লেফট, আমাদের কাছে তিনটা এরকম আছে আর তিনটা আছে অপোজিট অপোজিট দিকে। তো আমরা চেক করব কি, আমরা চেক করব যে আমাদের কাছে যে ব্র্যাকেট গুলো আছে এগুলা সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে কিন্তু আমরা এগুলাকে আমরা ভ্যালিড বানাতে পারি। কারণ আমরা জানি কি আমাদের একটা ক্লোজিং ব্র্যাকেটের জন্য একটা ওপেনিং ব্র্যাকেট দরকার হয়, একটা ওপেনিং, একটা ক্লোজিং, একটা ওপেনিং, একটা ক্লোজিং। আমরা কিন্তু ওপেনিং ক্লোজিং যদি সমান না থাকে তাহলে আমরা কিন্তু ভ্যালিড ব্র্যাকেট সিকোয়েন্স বানাতে পারবো না। সো আমরা যদি সম্পূর্ণ স্ট্রিংটাকে নিয়ে নিই, আমরা চেক করবো কি আমাদের যে ওপেনিং কয়টা আছে এন্ড ক্লোজ কয়টা আছে। তো যদি আমাদের ওপেনিং আর ক্লোজিং যদি ইকুয়াল হয়, তাহলে আমরা এটাকে যে কোনো জায়গায় বসিয়ে আমরা কি করতে পারি, আমরা একটা ভ্যালিড সিকোয়েন্স বানাতে পারি। তো ওপেনিং এন্ড ক্লোজিং যদি ইকুয়াল হয়, তাহলে আমাদের হবে ইয়েস, আদারওয়াইজ হবে নো। খুবই ইজি একটা প্রবলেম। জাস্ট একটা কাউন্ট করা লাগবে, জাস্ট ক্যারেক্টারগুলোকে কাউন্ট করব, তারপর আমরা জাস্ট ডিক্লেয়ার করে দিব। সো বি, আর আমরা যদি কোডটা দেখি তাহলে ইজি হবে আরেকটু। হিয়ার ইজ দ্য কোড অফ বি। এই যে আমরা একটা স্ট্রিং ইনপুট নিলাম, স্ট্রিং এর মধ্যে 1 2 দিয়ে আমি ক্লোজিং এন্ড ওপেনিং বুঝিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ক্লোজিং ব্র্যাকেট 1, আর এলস আমরা 2 প্লাস প্লাস করে দিলাম। যদি 1 আর 2 যদি ইকুয়াল হয়, মানে আমাদের ওপেনিং আর ক্লোজিং যদি ইকুয়াল হয় তাহলে ইয়েস,
আদারওয়াইজ নো। খুবই ইজি একটা প্রবলেম, এতটাও কঠিন না। জাস্ট আমাদেরকে বোঝা লাগবে আমরা সম্পূর্ণ স্ট্রিংটাকে আমরা সাব স্ট্রিং হিসেবে নিতে পারি। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট প্রবলেম, which is C, snowfall. ওকে, চলুন প্রবলেমটা পড়ে নিই একটু। এটা একটু ট্রিকি বাট খুবই বেসিক একটা প্রবলেম, খুব বেশি কঠিন না। Yusuf has given you an array of n positive integers. Let f of a function of a denote the number of subarrays of a whose product is divisible by 6. More formally, for every pair of indices L and R such that এর থেকে L আর N এর মধ্যে যাই হোক সাবঅ্যারেটা কি এটা এক্সপ্লেন করছে। This subarray is counted if the product of its element is divisible by 6. তার মানে আহ, আমরা যে সাবঅ্যারে গুলো নিব তার যে এলিমেন্ট গুলো আছে তার তার প্রোডাক্ট সবগুলোকে গুণ করলে যদি 6 দ্বারা ডিভিজিবল হয় তাহলে ওইটা আমাদের কাউন্ট হবে আর কি। Your task is to reorder the element of the array so that f of a is minimized. If there are multiple ways to do this, you may output any of them. এই লাইনটা আমার খুবই বাজে লাগে, কারণ এরকম যদি কোনো প্রবলেম আসে তাহলে কি হয়, তাহলে আমাদের যে এক্সাম্পল গুলো দেওয়া থাকে সেগুলো হুদাই দেওয়া থাকে, কোনো মানে মানে হয় না আসলে, এগুলোর উল্টাপাল্টা ভাবে দেওয়া থাকে, বিভিন্ন রকম আনসার হতে পারে। সো এরকম এই লাইনটা থাকলে পরে আপনারা ভালোভাবে স্ট্রাকচারটা প্রবলেমটা পড়ে নেবেন আর কি। তো আসলে প্রবলেমটা কি বলছে, আমরা যদি প্রবলেমটা নিয়ে আলোচনা করি, আসলে আমাদের একটা অ্যারে দেওয়া আছে, মনে করেন এরকম 3 2 1 4 5 6, ধরুন এরকম আমাদেরকে অ্যারে দেওয়া আছে। এর থেকে আমাদেরকে বলছে যে ফাংশন অফ এ হচ্ছে সাব অ্যারে নাম্বার, সাব অ্যারে কাউন্ট, সাব অ্যারে কাউন্ট, সাব অ্যারে কাউন্ট যাদের, ধরেন সাব অ্যারে কাউন্ট এলিমেন্টের এলিমেন্টের প্রোডাক্ট যাদের এলিমেন্টের প্রোডাক্ট 6 দ্বারা ডিভিজিবল। এই এই টোটাল সাব অ্যারে কাউন্ট আমাদেরকে বের করা লাগবে। এগুলোর মধ্যে এই যে অ্যারেটা থেকে কতগুলো সাব অ্যারে আছে তার এলিমেন্টস গুলার প্রোডাক্ট যদি 6 দ্বারা ডিভিজিবল হয় তাহলে আমাদের এফ অফ এ যোগ হবে। তো আমাদেরকে বলছে এই এফ অফ এ কে মিনিমাইজ করতে, মিনিমাইজ, ওকে সরি, মিনিমাইজ করতে বলছে। তো 6 দ্বারা ডিভিজিবল, ওকে, যেটা খুবই একটু বোঝা লাগবে। তো 6 দ্বারা ডিভিজিবল কোনগুলো হয়, 6 দ্বারা ডিভিজিবল হয় সেই নাম্বার গুলা যেগুলোর মধ্যে ফ্যাক্টর হিসাবে দেখেন, যেগুলা 6 তো 6 দ্বারা ডিভিজিবল হবে, অথবা যেগুলোর মধ্যে 6 এর মধ্যে কি কি আছে, 3 টাইমস 2 আছে না, তো যে নাম্বার গুলার মধ্যে 3 আর 2 আছে ফ্যাক্টর হিসাবে, এগুলা কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হয়। ধরেন আপনি একটা নাম্বারকে, ধরেন আপনি এক্স আর ওয়াই কে গুণ করলেন, ধরেন এক্স এর মধ্যে ফ্যাক্টর হিসেবে 3 আছে, ওয়াই এর মধ্যে ফ্যাক্টর হিসেবে 2 আছে। ফ্যাক্টর বলতে আমি বুঝেছি এক্স 3 দ্বারা ডিভিজিবল আর ওয়াই 2 দ্বারা ডিভিজিবল, তো এগুলো এগুলো হচ্ছে এগুলোর ফ্যাক্টর বা কি বলা যায়, ডিভিজর বলা যায়। যদি এর মধ্যে 3 আর 2 থাকে, যদি আপনি এটাকে গুণ করেন তাহলে কি হবে, এটা কিন্তু 6 দ্বারা, এই যে নাম্বারটা হবে এক্স ওয়াই, এটা কিন্তু 6 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে, ওকে। আর যেটা অলরেডি 6 আছে, মনে করেন এটা 6, এটা তো অলরেডি 6 দ্বারা ডিভিজিবল, এটার মধ্যে কিন্তু 3 আর 2 আছে, যদিও এটা বিষয় না। বিষয় হচ্ছে এটা যে যে নাম্বারগুলোর মধ্যে 3 আর 2 আছে ভিতরে, ভিতরে বলতে যেটা 3 আর 2 দ্বারা ডিভিজিবল, এই নাম্বারগুলো কি হয়, এগুলা যদি মাল্টিপ্লিকেশন করা হয় তা তখন এইটা 6 দ্বারা ডিভিজিবল হয়ে যায়। তো আমাদেরকে কি করা লাগবে, এই জিনিসগুলোকে দূরে রাখা লাগবে যাতে এই আমরা 6 দ্বারা ডিভিজিবল সংখ্যা না তৈরি হয়। কারণ আমরা যদি এগুলাকে ধরেন আমরা এরকম 3 2 বা মনে করেন 9 9, তারপর মনে করেন 4, হ্যাঁ, যদি এটার মধ্যে 3 আছে, এটার মধ্যে ভিতরে 2 আছে, কারণ এটা 2 দ্বারা ডিভিজিবল, এটা কি হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল, যদি এটা গুণ করি তাহলে কি হয়, 4 9 হচ্ছে 36, তো 36 কিন্তু আবার 6 দ্বারা ডিভিজিবল, দেখছেন এক্সাম্পলটা। তো যদি এরকম হয় তাহলে আমরা এটা কিন্তু আমরা এইভাবে পাশাপাশি রাখতে পারবো না। তো আমাদেরকে এটা চেক করা লাগবে যে নাম্বারগুলো 3 দ্বারা ডিভিজিবল এন্ড যে নাম্বারগুলো 2 দ্বারা ডিভিজিবল তাদেরকে আমরা দূরে রাখা লাগবে, কাছাকাছি রাখা যাবে না। তাহলে আমরা কি করতে পারি, এই যে আমাদেরকে অ্যারেটা দিছে, আমাদেরকে প্রশ্ন করছে আমরা এই অ্যারেটাকে কিভাবে রিঅর্ডার করলে
এই অ্যারেটাকে আমরা কিভাবে রিঅর্ডার করলে আমাদের এফ অফ এ মানে হচ্ছে এই যে 6 দ্বারা ডিভিজিবল সাব অ্যারে কাউন্ট কম হবে। তো আমাদেরকে কি করা লাগবে, আমাদেরকে 3 অ্যান্ড 2 দ্বারা ডিভিজিবল নাম্বারগুলোকে সেপারেটে রাখা লাগবে। এইভাবে কাছাকাছি অ্যাডজাসেন্ট রাখা যাবে না, অ্যাডজাসেন্ট মানে একদম কাছাকাছি রাখা যাবে না। তাহলে আমরা কি করতে পারি, আমি যেটা করছি প্রবলেমটা অ্যাকচুয়ালি এটা অনেকভাবে সলভ করা যাবে, হয়তো আরো ইজি হয়তো কোনো সলিউশন থাকতে পারে, বাট আমি যেভাবে সলভ করছি সেটা হচ্ছে আমি প্রথমে 6 দ্বারা যে সিক্স এর সিক্স বা এগুলো যেগুলো যে নাম্বারগুলো 6 দ্বারা ডিভিজিবল ইজিলি, এগুলোকে কি করছি, এগুলো আমি সামনে রেখে দিচ্ছি আগে দিয়ে। তো 6 দ্বারা ডিভিজিবল যেগুলো মড 6, আচ্ছা সরি, যেগুলো 6 দ্বারা ডিভিজিবল এগুলোকে আগে একটা পার্ট রাখছি। দেন মনে করেন আমি 3 দ্বারা যেগুলো 3 দ্বারা ডিভিজিবল সেগুলোকে রাখছি। দেন 2 দ্বারা ডিভিজিবল সেগুলোকে একটা ভেক্টর রাখছি। দেন যেগুলা আহ, অন্যান্য যে ডিফারেন্ট এক্সট্রা যেগুলো আছে সেগুলোকে একটা ভেক্টরে রাখলাম, সেগুলোকে এক্সট্রা একটা ভেক্টরে কন্টেনারে রাখলাম, সবগুলোকে ডিফারেন্ট কন্টেনারে রাখলাম। দেন কি করলাম, দেন এই 6 দ্বারা যেগুলো ডিভিজিবল আছে এগুলোকে তো আমরা কিছু করতেই পারবো না, তো এগুলোকে ডিরেক্ট প্রিন্ট করে দিলাম। দেন 3 দ্বারা যেগুলো ডিভিজিবল আছে এগুলো সবগুলো একসাথে প্রিন্ট করে দিলাম, কারণ 3 দ্বারা যেগুলো ডিভিজিবল আছে এগুলো একসাথে প্রিন্ট করলে কিন্তু ওই যে 3 টাইমস 2 এর রিস্কটা আসতেছে না। তারপরে কি করলাম, 2 দ্বারা যেগুলো ডিভিজিবল আছে সবগুলোকে একসাথে প্রিন্ট করে দিলাম। দেন এক্সট্রা যেগুলো আছে সেগুলোকে একসাথে প্রিন্ট করে দিলাম। এইভাবে কিন্তু আমাদের এই যে রিস্কটা 3/3 টাইমস 2 এটা কিন্তু কমে গেল। তা না হলে আমরা যদি কি করতাম যে একটা 3 এর একটা 2 এর কাছাকাছি তারপর একটা এক্সট্রা রাখতাম, তাহলে কি হতো, এই যে দুটো একসাথে কাছাকাছি থাকার কারণে আরো একটা সাব এরে কিন্তু বেড়ে গেল, আরো একটা প্লাস হয়ে গেল। তো আমরা কি করবো, আমরা এগুলা অ্যাভয়েড করবো। এই অ্যাভয়েড করার সিস্টেমটাকে আমরা এই নাম্বারগুলোকে যেগুলো সেম নাম্বার দিয়ে ডিভিজিবল এগুলোকে একসাথে রেখে দিব, বাকিগুলোকে আলাদা রাখবো। তাহলে কোডটা দেখে নিই, আমরা কোডটা দেখলে আরো ক্লিয়ার হবে। সো স্নোফল, ওকে, সো এই যে 6, 2, 3 অ্যান্ড নান, তো যেগুলো 6 দ্বারা ডিভিজিবল 6 এর মধ্যে রাখলাম, যেগুলো 2 দ্বারা ডিভিজিবল 2 এর মধ্যে রাখলাম। আর প্রথমত এর ইনপুট নিয়েছি, এগুলো কিছু বলার নাই। তারপরে 3 দ্বারা যেগুলো ডিভিজিবল 3 এর মধ্যে রাখলাম। দেন যেগুলো এক্সট্রা আছে এগুলো নানের মধ্যে রাখলাম। দেন আমরা কি করছি, প্রিন্ট করছি 6 দ্বারা ডিভিজিবল এলিমেন্ট গুলো প্রিন্ট করলাম, তারপর 2 দ্বারা গুলো প্রিন্ট করলাম, তারপরে অন্যগুলো প্রিন্ট করলাম, তারপরে 3 দ্বারা গুলো প্রিন্ট করলাম। হ্যাঁ, 3 আর 2 কে কিন্তু কাছাকাছি রাখা যাবে না, কারণ 3 আর 2 কে কাছাকাছি রাখলে কি হবে, এই যে 3 আর 2 কে কাছাকাছি রাখলে কি হবে, 3 টাইমস 2 হয়ে 6 হয়ে যাবে। দেন তার মানে আমাদেরকে সিকোয়েন্সটা হচ্ছে এটা, 6, 3, নান বা এক্সট্রা, তারপর হচ্ছে 2। ওকে, তো আমাদেরকে এই সিকোয়েন্সে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের এটা হয়ে যাবে আর কি। ওকে, সো আমি মেবি আগে এটাকে বলে ফেলছি, বাট এটা তো হবে না, কারণ এটা যদি আমরা রাখি তাহলে এই যে লাস্টের যে কয়েকটা নাম্বার আছে এগুলা 6 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। সো আমাদের সিকোয়েন্স হবে এইটা, দেন এইটা, দেন এটা। ওকে, এইটাই, 6 2 9 then 3. Okay, let's solve the fourth problem. ওকে, আমরা এক্সাম্পল গুলো আমরা ইনপুট আউটপুট বেশি একটা দেখতেছি না, কারণ আপনারা যারা সলভ করছেন তারাই তো এখানে আসছেন, তো আই থিঙ্ক এগুলা দেখা আছে। আচ্ছা, দেন হচ্ছে প্যালিন্ড্রোমিক্স, খুবই সুন্দর একটা প্রবলেম। ওকে, তো ইউসুফকে আবার একটা এরা দেওয়া হয়েছে, এ অফ 2 n ইন্টিজার্স একটা এরা দেওয়া হয়েছে। আর এভরি ইন্টিজার হচ্ছে 0 থেকে n-1 এর মধ্যে এক্সিকিউট টোয়াইস, দুইবার করে আছে। ইউর টাস্ক ইজ টু ফাইন্ড সাবরে, মানে সাবরে আমাদেরকে বের করা লাগবে AL to AR that is palindrome such that its max MEX, নেক্সটটা হচ্ছে ম্যাক্সিমাইজড আউটপুট দিস ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। ওকে, দেন আমাদেরকে ইনপুট আউটপুট দেওয়া হয়েছে, আর আমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে। ওকে ওকে, তো এটা করতে গেলে আমাদেরকে জাস্ট কিছু জিনিস এক্সট্রা বোঝা লাগবে, যে মানে প্যালিন্ড্রোম কি, তারপরে ম্যাক্স কি, সাবেরে তো আমরা বুঝি, বাট ওকে, তো ফার্স্ট আমরা যদি দেখি প্যালিন্ড্রোম কি, আমি অত বেশি এক্সপ্লেন করবো না, জাস্ট দেখলে মানে জাস্ট একটু দেখাই দেবো আর কি।
ধরেন আমাদেরকে যদি এরর ক্ষেত্রে বলি, ধরেন আমাদের এরকম একটা নাম্বার আছে 3 2 1 2 3। যদি এরকম হয় যে উম, মানে এই যে পজিশনটা এবং তার যে এক্সাক্ট অপোজিট পজিশনটা যদি সেম হয়, এই পজিশনটা এবং এই পজিশনটা সেম, এই পজিশনটা এবং অর্ডের ক্ষেত্রে তো এটা সিঙ্গেল। তো যদি এরকম কোনো এরর থাকে তো এগুলোকে আমরা বলি পেলিন্ড্রোম। স্ট্রিং এর ক্ষেত্রে এরকম ধরেন ধরেন এরকম, এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে এইটা এটা সেম, মাঝখানেটা আলাদা। ধরেন এটা WOOW, এটাও যদি আপনি উল্টাভাবে লিখেন বা এভাবে লিখেন সেম হচ্ছে। তো এগুলো হচ্ছে পেলিন্ড্রোম, যেটাকে আমরা যে কোনো দিক থেকে লিখলে একই একই রকম হয়, সেটা হচ্ছে পেলিন্ড্রোম। তো নেক্সট কি, নেক্সট এটা মানে আমাদের যারা সিটি করেন তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। নেক্সট নেক্সট হচ্ছে এই একটা নাম্বার, একটা মিসিং নাম্বার, নেক্সট হচ্ছে একটা মিসিং নাম্বার যেটা জিরো থেকে শুরু হবে, মানে জিরো থেকে শুরু হয়ে আপনি চেক করবেন জিরো থেকে শুরু করে যে নাম্বারটা মিসিং থাকবে ওই সিকোয়েন্সের মধ্যে, এটা হচ্ছে নেক্সট। ধরেন আমাদের 1 2 3 আছে, এখানে কোন নাম্বারটা নাই, 4ও তো নাই, কিন্তু এখানে কিন্তু শুরুতে জিরোটা নাই। তো এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ম্যাক্স, এক্ষেত্রে ম্যাক্স হচ্ছে জিরো। ধরেন আমাদের 2 4 0 1 আছে, তো এখানে কোন নাম্বারটা মিসিং, এখানে হচ্ছে জিরো আছে, ওয়ান আছে, টু আছে, বাট থ্রিটা নাই, তো এখানে হচ্ছে থ্রিটা হচ্ছে ম্যাক্স। ওকে, তো আমাদের যে প্রবলেমটা দিছে এই প্রবলেমটাতে বলছে কি তারা যে ম্যাক্স বের করতে হবে আমাদেরকে, কিন্তু ম্যাক্সটাও আবার ম্যাক্সিমাম হওয়া লাগবে, ম্যাক্সিমাইজ হওয়া লাগবে এই ম্যাক্সটা। ওকে, সো ম্যাক্সিমাইজ হতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কোন সাব অ্যারেটা নেওয়া লাগবে। ধরেন এরকম দেওয়া আছে 3 2 1 0 1 2 3 0, ধরেন এরকম একটা এরে দেওয়া আছে। এর থেকে আমরা কোন সাব অ্যারেটা নিলে আমাদের নেক্সট হবে ম্যাক্সিমাম। ওকে, তো এই ম্যাথস এর ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু করব তখন আমাদেরকে জিরো যে ব্যাপারটা আছে, জিরোটাকে খুব হিসাবে রাখা লাগে ম্যাথস এর ক্ষেত্রে। ম্যাথস এর ক্ষেত্রে আমাদের এই যে জিরোটা, এটা খুব হিসাবে রাখা লাগে, কারণ আপনি যে কোনো কিছু নেন না কেন, ধরেন আপনি এটা নিলেন বা আপনি এইটা নিলেন, আপনার দুনিয়া যত নাম্বার থাকুক না কেন, 10 100 1000, মানে যে কোনো কিছু থাকুক না কেন আপনার সিকোয়েন্সের মধ্যে, যদি আপনার এই মানে শুরু আপনার কিন্তু ম্যাক্সটা জিরোই হবে, কারণ কি শুরুতে আপনার জিরো থাকা লাগে, এটা ম্যাক্সটা জিরো। তারপর যদি আপনার জিরো ম্যাক্স থাকে, তারপরে জিরো থাকলে পরে দেন আপনার ম্যাক্স থাকতে হবে ওয়ান, দেন আপনার টু টু থাকা লাগবে, দেন থ্রি থাকা লাগবে, দ্যাট মিনস আপনার জিরোটা ওই সিকোয়েন্সের মধ্যে থাকাই লাগবে, নাহলে আপনার ম্যাক্স জিরো। ওকে, সো আপনাকে যদি একটা সিকোয়েন্স নেওয়া লাগে যেটার ম্যাক্স বেশি হওয়া লাগবে, তাহলে আপনাকে অবশ্যই চেক করা লাগবে যে জিরোটা আছে কিনা, কারণ জিরো না থাকলে তো অবশ্যই এটা জিরো হয়ে যাবে, তারপরে আপনি অন্যগুলো চেক করবেন। ওকে, সো আমি একটু ক্লিয়ার করে নিই এটা আসলে আগে। ওকে, ওকে, সো এখানে আমরা যদি এটা নেই, এটা নিলে আমাদের ম্যাক্স জিরো, যদি এইটা নেই তাহলেও আমাদের ম্যাক্স জিরো, যদি এইটা নেই তখন কি হবে, জিরো আছে, ওয়ান আছে, টু আছে, থ্রি আছে, বাট ফোর নেই, তো ফোর হবে ম্যাক্স, কিন্তু আমরা এটা নিতে পারবো না, কারণ আমাদেরকে বলছে তারা যে আমাদেরকে এমন একটা সাবএরে নেওয়া লাগবে যেটা অবশ্যই প্যালিন্ড্রোম, তো আমরা এই একটাও নিতে নিতে পারবো না। ওকে, সো এখানে প্যালিন্ড্রোম কোনটা, এখানে প্যালিন্ড্রোম হচ্ছে এই যে সাবএরেটা, এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম, কারণ এখানে জিরো আছে মাঝখানে, দেন এই পাশে ওয়ান, এই পাশে ওয়ান, এখানে টু, এখানে টু, এখানে থ্রি, এখানে থ্রি, তো আমাদের এটা বাদ যাচ্ছে। তবে এখানে আমাদের ম্যাক্স কত হচ্ছে, ম্যাক্স হচ্ছে ফোর। তো এটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের এইটা এই সাবজেক্টটা নেওয়া লাগবে। আচ্ছা, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে সবচেয়ে লংগেস্ট যে সাব অ্যারে এটা নিতে, কারণ আমাদের এই অ্যারেটার মধ্যে কিন্তু জিরো থেকে n-1 অব্দি আছে। ওকে, যত বড় পেলিন্ড্রোম নিব তত কিন্তু আমাদের বেশি নাম্বার কভার হবে, আর আমাদের নেক্সটটাও কিন্তু ইনক্রিজ হবে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু চুজ দ্য লার্জেস্ট পসিবল পেলিন্ড্রোম। ওকে, তো আমরা চেক করবো কি, আমি যে জিরো কথা বলছিলাম এটা মনে রাখবেন, আমাদেরকে চেক করা লাগবে যে জিরোটা কোথায় কোথায় আছে। জিরো যদি না থাকে তাহলে তো আমাদের অবশ্যই ম্যাচ জিরো হয়ে যাবে, তো আমরা জিরোটা নিয়ে তারপরে করা লাগবে আর কি, আমাদের অ্যারেটা বানাতে হবে। ওকে, তো আমরা দেখবো জিরো কই কই আছে, ধরেন এটা এখানে আছে, এটা এখানে আছে। ওকে, তো জিরো কোন কোন পজিশনে থাকতে পারে অ্যাকচুয়ালি, যদি এটা আমরা কল্পনা করি, জিরো
কয়েকটা পজিশন, বেশি বেশি পজিশন থাকবে না, হয় জিরো পেলিন্ড্রোমের মাঝখানে থাকবে, মাঝখানে থাকে এদিকে এক্স ওয়াই জেড, অথবা কি হবে জিরোটা পেলিন্ড্রোমের দুই দিকে আছে মনে করে এরকম ভাবে। যদি মাঝখানে থাকে তাহলে একটা জাস্ট কাউন্ট হবে, আর যদি দুই দিকে থাকে তাহলে দুইটা কাউন্ট হবে। এখানে মনে করেন এক্স এক্স আছে, এখানে এক্স এক্স আছে। তো এটাও একটা পেলিন্ড্রোম হতে পারে, অথবা আর কি হতে পারে যে, আর এমন তো আবার মাঝখানে, হ্যাঁ আরেকটা পজিশন হতে পারে মাঝখানে, জিরো জিরো, এদিক ওইদিক, এদিক এদিক, ওকে। এটাও কিন্তু একটা পেলিন্ড্রোম যদি সেম হয় আর কি, ওকে। তো আমরা জিরোটা কিন্তু এর চেয়ে বেশি কোনো মানে সিস্টেমে থাকতে পারে না। তো আমরা যদি জিরোর পজিশন গুলো, আমরা দুইটা জিরো থাকবে, দুইটা দুইটা বেশি কিন্তু নাই, তো আমরা দুইটা জিরোর পজিশন আগে বের করবো, দুইটা জিরোর পজিশন বের করবো, ধরেন এটা, দুইটা জিরোর পজিশন বের করে আমরা চেক করবো যে আসলে এইটা এইটা এটা এটা কোন পেলিন্ড্রোমে আছে, ওকে। তো এটা কোন এইখান থেকে আমরা যদি এইদিকে যাই আর এইদিকে যাই, আমরা ধরুন এই কেসে চেক করতেছি, কয়েকটা কয়েকটা কেসই তো হচ্ছে, তিনটা কেস হচ্ছে। তো আমরা কি করবো, এই পেলিন্ড্রোম থেকে এইদিকে চেক করবো আর এইদিকে চেক করে দেখবো যে লংগেস্ট লেন্থ কত হচ্ছে পেলিন্ড্রোমের। এখান থেকে আমরা একটা লেন্থ পেলাম, যদি যদি এটা পেলিন্ড্রোম না হয় তাহলে তো অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে। আর তারপর আবার আরেকটা চেক করবো যে, মনে করেন মাঝখানে তো হলো না, তাহলে যদি মাঝখানে না হয়, যদি দুইটা জিরোর পজিশন আলাদা হয়, আমরা চেক করবো যে এই 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 কেসটা চেক করবো। আচ্ছা, আমরা এটা কিন্তু এই কেসটা কিন্তু দুই জিরোর জন্য চেক করা লাগবে, যে এই জিরোর জন্য একটা, আর এদিকে একটা জিরো কিন্তু বাকি আছে, তো এই জিরোটাও পেলিন্ড্রোমের মাঝখানে কিনা এটা তো একটা বিষয় হতে পারে। দুইটা জিরোর জন্য আমরা এই দুইটা কেস চেক করবো, টু কেস, ওকে। দেন এটার জন্য একটা চেক করবো, দেন আরেকটা পজিশন হতে পারে যে এইটা, মানে এইটা দুইটা দুই দিকে হতে পারে। তো এখান থেকে আমরা চেক করবো যে আসলে যে দুইটা আসলে পেলিন্ড্রোম কিনা। দেন আরেকটা পজিশন হচ্ছে এইটা, এই পজিশনটা চেক করা যাবে যে এটা কোন পেলিন্ড্রোমের অংশ। পেলিন্ড্রোম চেকটা আমি কোডে দেখাইলে বুঝতে পারবেন। জাস্ট চেক করবো যে ধরেন এটা এল, এটা আর, ওকে। সো এই এল অফ, সরি এল না, এটা হবে এরকম, আচ্ছা মনে করেন এরকম এক্স জিরো এক্স জিরো এক্স, ওকে। তো এরকম, তো এটা যদি এ অফ এল হয়, এটা হচ্ছে এ অফ আর, তো এরা যদি সমান হয়, দেন আমরা কি করব, এই এলটাকে এদিকে বাড়াবো, আর এই আরটাকে এদিকে কমিয়ে দিব, বা চাইলে অপোজিট উল্টাভাবে করা যায়। তো এদিকে এদিকে আগে থাকবো, উল্টা দিকে আগেলে ভালো হয়, কারণ আমরা তো পেলিন্ড্রোম বানাচ্ছি আসলে। তো এদিকে আমরা চেক করবো, এই জাস্ট আর আর এল কে আগে পিছিয়ে করে আমরা চেক করবো যে আসলে পেলিন্ড্রোম, এটা পেলিন্ড্রোম কিনা। দেন এই কেসটা গেল, দেন আরেকটা কেস হচ্ছে এইটা, এই হচ্ছে দুইটা কেস। তো এই এই যদি মাঝখানে না হয় তাহলে আমাদের এই এই কেসটা হতে পারে যে এখানে আছে, যদি এখানে চেক করি যে এই দুইটা পজিশন থেকে আমরা দেখবো আসলে যে ওই এই পাশে যাব আর এই পাশে যাব, দেখবো যে পেলিনিয়ামটার লেন্থ কতটুকু। মানে আমাদের জিরোর পজিশনকে ধরে আমরা দুই দিকে গিয়ে চেক করব যে সর্বোচ্চ কতটুকু লেন্থ হতে পারে আমাদের পেলিন্ড্রোমের, ওকে। এইটাই আমাদের টার্গেট। আচ্ছা, এই এই জিনিসটা আমি কোডে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো করে। আমাদের চেক ফাংশনটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা কি করছি, প্রথম দেখে দেখাই, ওকে। তো আমরা দুইটা জিরোর পজিশন নিচ্ছি আগে, এই দুইটা জিরো জেড ওয়ান এবং জেড টু, দুইটা জিরোর পজিশন বের করলাম। দুইটা জিরোকে আমরা কেন্দ্র ধরে নিব, কারণ যদি দুইটা জিরোকে আমরা বাদ দিয়ে দিই সাগরে থেকে, আমরা সিলেক্টেড সাগর থেকে, তাহলে আমাদের ম্যাক্স কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তো এটা আমাদের কোনো লাভ হচ্ছে না। তো আমরা অবশ্যই জিরোকে রাখা লাগবে, পেলিন্ড্রোমের মধ্যেই থাকতে হবে, আর না থাকলে তো অবশ্যই আনসার জিরো আসতেছে, ওকে। তো আমরা দুইটা জিরোর পজিশন বের করলাম, দেন আমরা কি করছি, আমরা ম্যাক্স আনসার জিরো নিলাম, কারণ এটা জিরো জন্য আনসার জিরো। দেন আমরা চেক করতেছি জেড ওয়ান এবং জেড ওয়ান দিয়ে চেক করছি, কারণ কি আমরা জেড কে মাঝখানে রাখতেছি, মানে এই জেড ওয়ান মানে হচ্ছে আমরা জেড কে মাঝখানে রাখলাম। এটা কিন্তু স্টার্টিং, এটা এন্ডিং। আমি আপনাকে এই 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 ফাংশন দেখালে বুঝতে পারবো, চেক ফাংশনটা। এটা হচ্ছে স্টার্টিং, এটা এন্ডিং, দেন এটা তো নাম্বার, আর এটা ভেক্টরটা। আমরা চেক করছি কি, যদি এল গ্রেটার দেন আর এবং এটা যদি সমান না হয়, তাহলে আমাদের কি হচ্ছে, রিটার্ন জিরো, মানে এটা হইতেছে না আসলে আর কি। যদি এরকম হয় যে এল এবং এল থেকে আর বড় হয়ে গেছে, এই যে স্টার্টিং টেন থেকে বড় হয়ে গেছে, অথবা কি হচ্ছে যে দুইটা আমরা যে এল আর আর, এল এবং এ আর যদি সমান না হয় তাহলে কিন্তু পেলিন্ড্রোম হচ্ছে না, তো এটা আমাদের রিটার্ন ফলস রিটার্ন করবে। আর যদি সমান হয়, দুইটা সেম আছে, তখন কিন্তু আমরা কি করবো, আমরা পেলিন্ড্রোমটা কতটুকু মানে লেন্থে যাচ্ছে এটা চেক করা লাগবে আসলে। আমরা কি করছি, আমরা তো সেন্টারে আছি, এল এবং আর কিন্তু সেন্টারে আছে। তো এল আমরা কি করতেছি, মাইনাস করতেছি, আর কি করতেছি, প্লাস করতেছি,
ওকে, তো আমরা এল এবং আরটা কি করছি, মাইনাস আর প্লাস করতেছি, দেখেন। আচ্ছা, এটাতে, এই যে এইটাতে আমরা কিন্তু এল এবং আর এখানে রাখছি, এল আর আর সেম পজিশন আমরা সেন্ড করছি। তো আমরা আরটাকে এদিকে সেন্ড করতেছি, এলটা এদিকে সেন্ড করতেছি, দেখতেছি আমরা সর্বোচ্চ কতটুকু পর্যন্ত এই যে প্যালিন্ড্রোমের শর্ত মানছে। তো আমাদের লংগেস্ট লেন্থ বের করতেছি প্যালিন্ড্রোমের। ওকে, দেন আমরা কি করলাম, আমরা লংগেস্ট আমরা যে প্যালিন্ড্রোমের লেন্থটা পেয়ে গেলাম। দেন আমরা চেক করবো যে এর মধ্যে কোন কোন নাম্বারগুলো আছে, এল থেকে আর অব্দি চেক করবো। যদি এর এর মধ্যে হয় এই নাম্বারগুলো, তাহলে আমরা হ্যাভ অফ এআই ট্রু করে দিলাম, মানে আমাদের যে ফ্রিকোয়েন্সি এর এটাতে আমরা কি করলাম, যে ট্রু করে দিলাম যে এই নাম্বারটা এভেলেবল আছে। দেন আমরা চেক করবো যে ম্যাক্স কি, আমাদের এই প্যালিন্ড্রোমের জন্য ম্যাক্সটা কি। ম্যাক্স বলতে এটা কিন্তু আমি আসলে কিভাবে লিখছি, এটা আসলে এম এক্স, এটা ম্যাক্স আসলে এটা। তো আমরা কি করছি, জিরো থেকে শুরু করছি, বললাম না যে ম্যাক্সটা জিরো থেকে চেক করা লাগবে। তো আমরা চেক করবো যে জিরো যদি হ্যাভ অফ ম্যাক্সিমাম জিরো থাকে, তাহলে এটা কি ম্যাক্স বাড়তে থাকবে, চেক করতে হবে কন্টিনিউয়াসলি সিকোয়েন্সিয়ালি, ম্যাক্সটা কিন্তু সিকোয়েন্সিয়ালি চেঞ্জ হয়। আর যদি যদি আমাদের প্যালিন্ড্রোমের মধ্যে, যদি এই ধরেন এটা একটা প্যালিন্ড্রোমের মধ্যে যদি জিরো না থাকে, যদি জিরো থাকে তাহলে জিরো বাদ, ওয়ান চেক করবে, যদি ওয়ান থাকে ওয়ান বাদ, দেন টু চেক করবে, এইভাবে আসলে আর কি। যেটা নাই ওইটা হচ্ছে ম্যাক্স। ওকে, সো এটা আমাদের মেইন চেক ফাংশনটা গেল। দেন আমরা এখানে কি করলাম, প্রথমত আমরা জেড এর প্রথম পজিশনের জন্য আমরা পাঠালাম। দেন আমরা চেক করবো সেকেন্ড যে জেড জিরোটা আছে, সেকেন্ড জিরোটা কি প্যালিন্ড্রোমের সেন্টার কিনা। ওইখান থেকে যদি এটা সেন্টার হয়, তখন আমাদের এখানে একটা আনসার আসবে। আর আর হচ্ছে বাকিগুলো হচ্ছে অন্যান্য 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 যে কেসগুলা। এটা এটা কোন কেস, এটা হচ্ছে আমাদের দুইটা জিরোর দুইটা জিরো যদি দুই দিকে থাকে আর কি, আর মাঝখানে যদি অড থাকে আর কি। ধরুন এই যে পজিশনটা আছে, এই যেটা, এই যে এটা, এটা সরি, এটা দেওয়া হয়নি, এটা হচ্ছে এই কেসটা। এটা এদিকে, এদিকে একটা, এদিকে একটা, এরকম মনে করেন আছে। এটাও কিন্তু এইটা সেম, এটা সেম, এটা সেম। তো এটা কিন্তু প্যালিন্ড্রোম। তো এটার ক্ষেত্রে কি হয়েছে, আমরা চেক করতেছি যে এই দুইটা অর্ডের, দুইটা জিরোর পজিশনের মাঝখানে কি মানে সেন্টার আছে কিনা, দুইটা জিরোর মাঝখানে সেন্টার আছে কিনা। যদি দুইটা জিরোর মাঝখানে সেন্টারটা কিভাবে দুই দ্বারা যদি ডিভিজিবল হয়, তাহলে কিন্তু আমরা মাঝখানে সেন্টারটা পড়তেছে। তো এই মিড বের করলাম, মিডটারে আমরা আবার চেক করলাম যে এটা এটার সেন্টার, মিডটারে সেন্টার ধরে আমরা দুই দিকে চেক করবো আবার, যে লংগেস্ট প্যালিন্ড্রোম হচ্ছে কিনা, লংগেস্ট প্যালিন্ড্রোমের লেন্থটা কত। ওকে, আর আরেকটা পজিশন কি আছে, আরেকটা পজিশন হচ্ছে যে যদি এরা মনে করেন এরকম আছে, ওই মাঝখানে না হয় এরকম, জিরো এক্স এক্স জিরো, তো এটা তো প্যালিন্ড্রোমের মতোই। তো যদি এরকম পজিশন হয়, মাঝখানে কিন্তু একটা সেন্টার নাই, দুইটা কিন্তু আছে। ওকে, তো এটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট মিড একটা বের করবো, প্লাস ওয়ান করে আমরা দুইটা, একটা স্টার্টিং, একটা এল একটা আর দিলাম, দেন দুই দিকে আমরা ইনক্রিজ করতে থাকবো, দেখবো যে আসলে এটা প্যালিন্ড্রোমের লেন্থ। তো আমরা চারটা কেস এখানে, একটা হচ্ছে স্টার্টিং জিরো, একটা হচ্ছে সেকেন্ড জিরো, দেন আমরা চেক করবো যে দুইটা জিরো যদি দুই দিকে হয় মাঝখানের পয়েন্টটা থেকে, দেন আরেকটা হচ্ছে দুইটা জিরো দুই দিকে হলে মাঝখানে যে দুইটা নাম্বার আছে ওই দিক থেকে, মানে ইভেনের ক্ষেত্রে আর কি, ইভেন পজিশনের ক্ষেত্রে। তো এইভাবে আমরা এই চেক ফাংশনের মাধ্যমে আমরা বের করবো যে লংগেস্ট লেন্থ কত। দেন আমরা কি করবো, লংগেস্ট লেন্থ থেকে আমরা চেক করবো যে আসলে ম্যাক্সটা কত, মানে কোন কোন নাম্বার আছে সেখান থেকে ম্যাক্সটা বের করবো, দেন আমরা আনসারটা প্রিন্ট করবো। ওকে, এটা একটু কনফিউজিং আছে, এটা আমার 5 নাম্বার থেকেও একটু কনফিউজিং লাগছে, বাট এটা মানে ভালো একটা প্রবলেম। ওকে, সবাই একটু সময় দিয়ে দেখলে পারবেন। দেন আমাদের লাস্ট প্রবলেম হচ্ছে ইট অল ওয়েন্ট সাইডওয়েজ। ওকে, লেটস সলভ দিস প্রবলেম। ওকে, প্রথমে আমরা যে প্রবলেমটা পড়ি, এটা কি বলছে যে এনটা কলামস আছে স্ট্যান্ডিং সাইড বাই সাইড, এই যে কলামগুলো সাইড বাই সাইড আছে, একটা দুইটা চারটা পাঁচটা এখানে। The ith column contains AI identical unit cubes stacked vertically. Initially, gravity pulls cube downwards, so every column I contains exactly AI cubes at height 1, 2, and AI. কি বলছে যে আমাদের এখানে অনেকগুলা কলাম আছে, কলামগুলা কি করে, AI সংখ্যক কিউব হোল্ড করে। এখানে ধরেন চারটা আছে, এখানে দুইটা আছে, এখানে একটা, এখানে তিনটা। তো গ্র্যাভিটি কি করে, গ্র্যাভিটি নিচের দিকে, এই যে ডাউনওয়ার্ড, গ্র্যাভিটি ডাউনওয়ার্ড কাজ করে। বিফোর দ্য গ্র্যাভিটি শিফট, আচ্ছা, সাডেনলি গ্র্যাভিটি শিফট টু দ্য রাইট, মানে কিছুক্ষণ পরে হঠাৎ করে গ্র্যাভিটি ডান দিকে শিফট করছে। ইচ কিউব স্লাইডস হরাইজন্টালি as far as right as possible. Okay, a cube not pass through overlap other cubes.
and it must remain its original height. Final configuration unit is determined by the initial height. Before the gravity shift, Yusuf may perform at most one operation. Choose an index I and decrease AI by one. Remove one cube from the album from the column. Sorry. He may also choose to do nothing. A cube is said to move if its column index after the gravity shift is different from its original column index. Find the maximum possible number of cubes that will move after the gravity shift, assuming Yusuf applies the single degree of optimally. Okay, আচ্ছা আমরা কি বলছি আসলে? তো আমরা জানি যে প্রতিটা কলামে AI সংখ্যক কি আছে, কিউব আছে। এখন কি বলছে যে যে ইউসুফ আছে কি করতে পারে, সে যে কোনো একটা কলাম থেকে একটা কিউব সরাই ফেলবে। সরানোর পরে কি হবে, সে গ্র্যাভিটিটা কি হয়, গ্র্যাভিটি নিচের দিকে আছে না, তো কোনো কিউব কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো কিছুক্ষণ পরে গ্র্যাভিটিটা রাইট দিকে শিফট হয়ে যাবে। তাহলে কি হবে, রাইট দিকে শিফট হলে এই যে এটা আছে এটা দিকে চলে যাবে, এইটা আছে এটা এইদিকে চলে যাবে, এটা আছে এটা এখানে চলে যাবে না, এইরকম একটা শিফট হয়ে যাবে। মানে এই যে যেখানে যেদিকে রাইট দিকে যে গ্যাপ গুলো আছে, রাইট দিকে গ্যাপ গুলাতে এই কিউব গুলা চলে যাবে আর কি। ওকে, যদি আমরা একটা চিত্র আকারে দেখি, তো 1 2 3 4, আমরা কয়টা কিউব বানিয়ে নিই। ওকে, তো এই যে কিউবটা আছে, যদি আমরা গ্র্যাভিটি নিচের দিকে আছে মানে তো সেভ আছে, যদি রাইট দিকে চলে যায় শিফট হয় তাহলে কি হবে, এটা কিন্তু এখানে চলে যাবে, দেন কি হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে, আর এটা কিন্তু একটা হয়ে যাবে। দেন এই যে পুরো তিনটা আছে, এটা কিন্তু এখানে প্রথমে চলে আসবে, দেন আবার এই দুইটা কিন্তু আবার এখানে চলে আসবে, দেন এই উপরেরটা কিন্তু আবার এই উপরে চলে যাবে। ঠিক না, এখানে চারটা এখানে যদি তিনটা, তাহলে কি হইতেছে আসলে, আহ যেখানে এই যে মিনিমামটা আছে এইটা কিন্তু সবগুলা নিতেছে, দেন ধাক্কা খাওয়ার পরে যে উপরে যেটা আছে সেটা কিন্তু তার উপরে যাচ্ছে আর কি। তার মানে যেখানে যে যেটা গ্যাপ পাইতেছে সেটা সেদিকে যাচ্ছে। ওকে, তো আমাদের শুধু এইটা না, এটা তো হচ্ছে বেস কেস। আর একটা কাজ আছে, ইউসুফ কি করতে পারে, যে কোনো একটা, এই যে ধরেন এইটা, এই যে কলামটা আছে এই কলাম থেকে যে কোনো একটা কিউব সে সরাই ফেলতে পারে, একটা সে একবারই করতে পারে এই কাজটা। সে কিন্তু এইটা সরাইলে যে কথা, এটা সরানো একই কথা। ওকে, সে মনে করুন এটা সরাই দিল, এটা কিন্তু গ্র্যাভিটি শিফটের আগে। ওকে, তো আমি এটা একটু ক্লিন দেখাচ্ছি আসলে। ওকে, এখানে চারটা, এখানে হচ্ছে দুইটা, ধরেন এখানে একটা, দেন এখানে হচ্ছে তিনটা। ওকে, সো সে যদি কি করে, তাকে সে কিন্তু একটা সরাইতে পারবে, সে সরাক আর না সরাক, সে ধরেন সে এখান থেকে একটা সরাইলো। ওকে, এখান থেকে একটা সরাইলো, ধরেন সরাই ফেললো। সরানোর আগে বা সরানোর পরে, সরানোর ব্যাপারটা আগে আমরা হিসাব করি। আমরা যদি ধরেন সে একটা না সরাইলো, তাহলে কি হবো, তাহলে এগুলা কিন্তু নর্মালি কিন্তু একদিকে যাইতো, হ্যাঁ এদিকে কিন্তু যেত। আর সরাইলে হয়তো বা বেশি যাইবো, কিন্তু না সরাইলে কিন্তু এগুলো যাইতো। ওকে, তো আমরা আগে চিন্তা করা লাগবে যে না সরাইলে কতগুলা যাবে আর কি। না সরাইলে কতগুলা যাবে, না সরাইলে আসলে এই যে মিনিমাম আছে, এইটা কিন্তু একমাত্র এই যে রাইটের দিকে যে মিনিমাম গুলো আছে, রাইট, আমাদেরকে এই দিক থেকে চেক করতে হবে যে এই রাইট সাইড থেকে রাইটে হাইট মিনিমাম হাইট জিএসটি মিনিমাম হাইট কোনটা। তো এই যে মিনিমাম হাইট আছে এইটা কিন্তু বাধা দিবে, আর বাকিগুলা কিন্তু শিফট হতে থাকবে। ঠিক না, তো মিনিমাম হাইট যত, অত এটা বাধা থাকবে, বাকিগুলা যেতে থাকবে। ওকে, তো আমরা কি করবো, এদিকে একটা সাফিক্স, আমরা এদিকে একটা সাফিক্স মিনিমাম এরে রাখবো, যে এর পরে মিনিমাম কত আছে, কারণ এই সংখ্যাটার পরে মিনিমাম যত আছে এরা কিন্তু অতটাই শিফট হবে। এই যে একটা আছে, এটা কিন্তু অতটা শিফট হবে, একটা কিন্তু থাকবে, বাকিগুলো শিফট হবে। তো এরপরে একটাও না, এইগুলো একটাও শিফট হইতো না। ওকে, তো আমরা চেক করবো কি যে মানে এই প্রত্যেকটার পরে কয়টা মিনিমাম, মানে মিনিমাম কোন ভ্যালুটা আছে। ওকে, সবচেয়ে মিনিমাম, তো আমরা একটা সাফিক্স মিনিমাম এরে মেনটেন করব। তো এটা কেন আমরা চেক করবো আসলে, সে একটা না কমানোর আগে মানে আসলে কতগুলা মানে ব্লক শিফট হবে আর কি, এইটার জন্য। দেন ধরেন, দেন দেন আমরা আরেকটা আবার এই চিত্রটা আঁকি, 1 2 3 4 5টা।
ওকে ওকে, তো এরকম মনে করুন আছে। সে যদি এইটা চেঞ্জ না করে তাহলে কি হবো, এটা যাবে, আর তার উপরে এই দুইটা যাবে, আর এটা একটা যাবে না। ওকে, এটাও কিন্তু শিফট হবে না। এখানে একটা শিফট হবে না, এখানে একটা শিফট হবে না, এখান থেকে একটা, এখান থেকে দুইটা শিফট হবে, কারণ কি এইটা মিনিমাম, তো মিনিমামের উপর দিয়ে একটা যাবে, এটা যাবে। যদি সে, আচ্ছা তাহলে কয়টা যেতেছে, তাহলে যাচ্ছে তিনটা। ওকে, তিনটা। যদি সে এটা চেঞ্জ করে তাহলে কি হইব, তাহলে কিন্তু এইটার জন্য রাস্তা তৈরি হইব, এটার জন্য রাস্তা তৈরি হইব, আর এটা কিন্তু বাদ পড়ে যেতেছে। তার মানে প্লাস এই যে মিনিমাম আছে, এই মিনিমাম লেন্থটা যাদের জন্য মিনিমাম, এটার জন্য কিন্তু এটা মিনিমাম, এটার জন্য কিন্তু এটা মিনিমাম। যদি আবার এইটার জন্য কিন্তু এটা মিনিমাম না। তার মানে এই যে এই যে অ্যারেটা, মানে এই যে মিনিমামটা, এটা কিন্তু একটা মিনিমাম নাম্বার, ধরেন এটা মিনিমাম। এই যে মিনিমামটা, এইটা কার কার জন্য মিনিমাম, এর জন্য মিনিমাম, এর জন্য মিনিমাম, কারণ কি তিন হচ্ছে, এটা ছোট, এটা হচ্ছে এটা ছোট। তো এটার যে মিনিমামটা, এটা যে মিনিমামটা, এটা যাদের জন্য মিনিমাম, তাদের কাছ থেকে কি হবো, তাদের কাছ থেকে সে আরো একটা একটা করে বোনাস পাবে। ঠিক না? কারণ এই যে একটা যাওয়ার কারণে এইটাও এই রাস্তা দিয়ে চলে যাবে, এইটাও এই রাস্তা দিয়ে চলে যাবে এদিকে। মানে চলে যাবে সে, হয়তো বা এখানে আসবে না, হ্যাঁ সে এখানে আসবে, কিন্তু সে তো শিফট হচ্ছে না, তো শিফট হলেই আমাদের কিন্তু এটা মানে আনসারটা বাড়বে। তাহলে আমাদের আনসারটা কি হবে, আমরা আমাদের প্রথমে চেক করে নেবো বেজ কতটা সরতেছে। বেজ, ধরেন চেঞ্জ, বেজ চেঞ্জ, বেজ চেঞ্জ বিফোর, বিফোর -1। ওকে, দেন আনসারের সাথে আরো কত যোগ হবে, আরো যোগ হইব যে আসলে মিনিমামটা, যে আনসারটা ধরেন মিনিমাম কতটা, এটা যদি আমি এভাবে হিসাব করি, মানে আসলে কন্টিনিউয়াস সেগমেন্ট আসলে কি, এই যে যারা কন্টিনিউয়াস, এটা এটা কন্টিনিউয়াস হওয়া লাগবে। এই মিনিমামটা আছে না, এই মিনিমামটা কন্টিনিউয়াসলি কতজনের মিনিমাম আছে, তাদের তাদের কাছ থেকে কিন্তু এটা যাবে। যদি মাঝখানে আর একটা বড় বাধা থাকে তাহলে কিন্তু আর এটা পাস হবে না। ওকে, বা যদি ছোট একটা থাকে তো তখন আর এগুলো কাজ করবে না। তো আমাদেরকে চেক করা লাগবে আসলে এই যে মিনিমামটা আছে, বা যে কোনো একটা মিনিমাম এই দিক থেকে চেক করা লাগবে, রাইট সাইড থেকে, যে মিনিমামটা মানে কোন মিনিমামটা সবচেয়ে বেশি বার কন্টিনিউ করতেছে। ওকে, সো কন্টিনিউয়াস মিনিমাম ম্যাক্স, ম্যাক্সিমাম আছে কোন মিনিমামটা কন্টিনিউয়াস, তো এই নাম্বারটা ধরেন কন্টিনিউয়াস মিনিমাম সেগমেন্ট, মাইনাস হচ্ছে 1। কেন -1? -1 হচ্ছে কারণ ওই যে আমরা এই ব্লকটা তো আমরা সরাই ফেলতেছি না, তো এটা কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে আনসার থেকে। তো আমরা কোডটা দেখি, কোডটা দেখলে ক্লিয়ার হবে আরেকটু। ওকে ওকে, সো আমরা অ্যারেটা ইনপুট নিলাম, দেন আমরা একটা মিনিমাম, আমি যে বললাম মিনিমামের যে আমরা একটা সাফিক্স অ্যারে নিচ্ছি, তো এটা প্রথমে আমরা লাস্টের এন এন মাইনাস ওয়ানটা থাকে চেইনতে রাখলাম, দেন আমরা রাইট থেকে লেফটে যাচ্ছি আর মিনিমামটা মেনটেন করতেছি। এটা হচ্ছে আমাদের মিনিমামের সাফিক্স, এটা মানে এখান থেকে আমরা পাবো কি যে আমরা এই যে এক্সাক্ট অ্যারেটা আছে, ধরেন একটা এই থেকে আমরা কি মানে মিনিমাম এটা থেকে কি পাওয়া যায়, ধরেন এ বি সি ডি। তো যদি আমরা মিনিমাম এর একটা দিক থেকে বানিয়ে যাই তাহলে আমরা পাবো যে বি এর পরে কোন জিনিসটা মিনিমাম, এটা আমাদের এই মিনিমাম এটাতে থাকবে, মিন এরাতে আমরা পেয়ে যাব সাফিক্স এর, সাফিক্স সাফিক্স এরাতে আমরা পাবো যে এই বি এর পরে কোন জিনিসটা মিনিমাম, সেই আমরা পাবো সি এর পরে কোন জিনিসটা মিনিমাম, এভাবে আমরা এটা মেনটেন করতে পারি। তো আমরা আসলে একটা মিনিমাম সাফিক্স এর বানালাম। দেন আমরা মুভ বলতে আমি এটা রাখছি যে আমাদের বেস যেটা মানে চেঞ্জ করার আগে, মানে চেঞ্জ করার আগে নর্মালি কতটা মুভ হবে, কতটা মুভ হবে। আসলে মুভটা হবে কি যে আমরা যে যে নাম্বারটা আছে, এলিমেন্টটা যে ব্লকটা আছে, এই ব্লকের থেকে যে মিনিমাম যেটা আছে এটা তো ব্লক করব, মিনিমাম সংখ্যাটা বাদ যাবে শুধু। কারণ কি এইটাই কিন্তু আমাদের এই যে দেখাচ্ছি এটা, এই যে ব্লকটা আছে মনে করেন, এই যে ব্লকটা দুইটা, এই দুইটা ব্লকে কিন্তু সবগুলা থেকে কি হচ্ছে, দুইটা করে আটকাইতেছে। ওকে, দুইটা করে আটকাচ্ছে আর বাকিগুলা কিন্তু যেতেছে, তার মানে আমাদের এ অফ আই, সরি, এ অফ আই মাইনাস এই যে ব্লকটা, মাইনাস হচ্ছে কি এম এল, মানে মিনিমাম যে লেন্থ, মিনিমাম যে আমাদের হাইটটা আর কি, এইটা বাকিগুলা কিন্তু আমাদের মানে সরার মধ্যে, মুভের মধ্যে যোগ হইতেছে। ওকে, দেন কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের বেজ। দেন আমরা কি করবো, যে চেক করবো যে
কন্টিনিউয়াসলি আমাদের যে মিনিমাম অ্যারেটা আছে এর মধ্যে রাইট সাইড থেকে আসলে কোন মিনিমামটা সবচেয়ে বেশিবার কন্টিনিউ হয়েছে একইবার, মানে একই কন্টিনিউয়াস সেগমেন্টে আছে আর কি। তো আমাদের এটা ওয়ান রাখলাম, কারেন্ট ওয়ান রাখলাম, দেন আমরা চেক করলাম যে কারেন্ট ভ্যালু ইনক্রিজ করতে থাকলাম, আছে এটা তো সবাই পারবেন আশা করি যে কন্টিনিউয়াস সেগমেন্ট কিভাবে বের করা লাগে, ম্যাক্স কন্টিনিউয়াস সেগমেন্ট আর কি। তো ধরেন আমাদের একটা ভ্যালু আসলো, এই যে কন্টিনিউয়াস এর মধ্যে একটা ভ্যালু আসলো, মিনিমামের আমরা এর থেকে চেক করা লাগবে এটা। দেন আমাদের আনসারটা কি হবে, আমাদের আনসারটা হবে বেস মুভমেন্ট প্লাস হচ্ছে যে মিনিমামটা কন্টিনিউ হয়েছে এই আনসারটা, আর মাইনাস হচ্ছে এই ওয়ানটা, এই ওয়ানটাকে এটা হচ্ছে আমাদের যে ওই যে ব্লকটা আমাদের ডিলিট করছি এই এই ডিলিটেড ব্লকটা আর কি। তো সেটাই আনসার। আই থিঙ্ক এটা বুঝাতে একটু প্রবলেম হয়েছে কারণ এত চিত্র আকারে, তো এটা আমি এত ভালো চিত্র আঁকতে পারি না। আর যদি কারো কোনো বুঝতে আরো সমস্যা হয় তো আমাকে পার্সোনাল নক করতে পারেন। আই উইল ট্রাই টু এক্সপ্লেন ইট মোর ক্লিয়ারলি। ওকে দেন এক নম্বর প্রবলেমটা ওইটারই একটা অন্য একটা ভেরিয়েশন, বাট আমার পক্ষে এটা সলভ হয়নি, আজ সলভ করবো ইনশাল্লাহ। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। সবার জন্য দোয়া রইল। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।